বান্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রাম বিভাগীয় ৭৭ কিলোমিটার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহরটি বা উপজেলাটি। এই জেলাটির মধ্যে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত এবং আরও রয়েছে অনেক উঁচু উঁচু ঝর্ণা সহ আরও অনেক কিছুই। এই শহরে ঘোরার মতো জায়গার অভাব নেই। এই শহরে প্রেমে যে না পড়ছে সে হয়তো প্রাকৃতিক প্রেমই বুঝে না। আসলেই ভাই, বান্দরবনে ২ বার যাওয়া হয়েছে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যেই ফিলিংসটা পেয়েছি সেই ফিলিংসটা আপনারা হয়তো পাবেন না ঘরে বসে বসে। আমরা ঢাকা শহরে সবসময় থাকি দূষিত পরিবেশের মধ্যে। তো চলেন বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসি ঢাকা থেকে বান্দরবন জেলার লামা এবং কক্সবাজার কীভাবে আপনারা খুব কম খরচে যাবেন, সকল গাইড। আজকে আমরা প্রথমে চলে গিয়েছি ট্রেনের জন্য কমলাপুর স্টেশনে, যেহেতু আমাদের এটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। তো সবাই আমরা প্রথমে চলে গেছি কমলাপুর স্টেশনে এবং আমাদের টিকিট অলরেডি কাটা ছিল মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে। 9টা 20 মিনিটে কমলাপুর থেকে ছাড়বে। তো এখানে আছে আমরা 405 টাকা করে হচ্ছে টিকিট কেটে নিই এবং আমরা কেটে মেটে হচ্ছে কি অলরেডি আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসি। তো এখানে ভিডিও টিডিও কিছু নেইনি। তো আমরা চট্টগ্রাম চলে আসি এমন ভোরবেলা। তো চট্টগ্রাম থেকে আমরা আবার চকরিয়ার উদ্দেশ্যে যাই, নতুন ব্রিজ। তো মানে চট্টগ্রাম থেকে আমরা নতুন ব্রিজের উদ্দেশ্যে যাই। ওখানে হচ্ছে 15 টাকা করে হচ্ছে গিয়ে অটো ভাড়া নেয় বা সিএনজি ভাড়া যেটাকে বলি আর কি। তো এখান থেকে আমরা চকরিয়া চলে আসি। এ হচ্ছে চকরিয়া বাস কাউন্টার। এখান থেকে মার্শে এবং বিভিন্ন ধরনের বাস যায়, লোকাল বাসও যায়। 150 টাকা করে হচ্ছে কি আপনারা চকরিয়া যেতে পারবেন। আমরা 200 টাকার একটি ভালো হানিফ একটি বাস পেয়ে যাই। আলহামদুলিল্লাহ আমরা সকাল 9টার আগেই আমরা চকরিয়ার উদ্দেশ্যে মানে পৌঁছাই। তো এখান থেকে আমরা আবার চকরিয়া থেকে লামা বান্দরবনের উদ্দেশ্যে আমরা চান্দের গাড়ি দূরে পড়ি এবং চান্দের গাড়ির প্রতিজনের ভাড়া নিয়েছিল 80 টাকা করে। অতএব আমরা প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম আসবো, চট্টগ্রাম থেকে হচ্ছে কি নতুন ব্রিজ থেকে এরপরে আমরা যাবো চকরিয়া। 200 থেকে 260 টাকা ভাড়া নেবে এবং 150 টাকাও ভাড়া আছে। এরপর হচ্ছে আমরা চান্দের গাড়ি করে চলে যাব লামা বাজারে, যেটাকে আর কি লামা বলে। তো মিরিঞ্জাবিলি বললেই হবে, এটা হচ্ছে মিরিঞ্জাবিলি বাজার বা লামা বাজার। তো এখান থেকে হচ্ছে আমরা উঠবো এখন মিরিঞ্জাবিলির মানে রিসর্টের দিকে। তো এইখান থেকে হচ্ছে কি মিরিঞ্জাবিলি উঠে মেনলি, তো এই গেট দিয়ে আমরা হচ্ছে কি উঠতে থাকবো। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। পাহাড়িদের জন্য 10 মিনিট লাগে, আমাদের নর্মালি মানুষের জন্য 15 মিনিট লাগবে সময়। তো দেখতে থাকেন সবাই ভিডিওটা। গাইস, এখন আমরা চলে আসছি মিরিঞ্জাবিলিতে। হ্যাঁ, লামা বান্দরবন ঠিকানা। এই যে এটার ভিউ দেখেন। এটার ভিউটা কিছুটা এরকম, পুরো এলাকাটা এই জায়গা থেকে দেখা যায়। এই যে মামা উল্লাস, এই মামা কি অবস্থা? রবিন, একটা জায়গা পুরো গরিবের সাজেক। চলেন আমরা আস্তে আস্তে উপর দিকে যাই। আর আজকে কিন্তু আমরা ক্যাম্পিং করবো জুম করে, রাতে চিল হবে, মজা হবে। আর আপনাদের সাথে পুরো মিরিঞ্জাবিলির ভিউটা আপনাদের কাছে তুলে ধরবো। জাস্ট ভিউ, ওয়াও। লুক এট দিস ভিউ ম্যান। দেখতেছে সবাই। গাইস, এখন আমরা চলে আসছি আমাদের সেই রিসোর্ট মিরিঞ্জাবিলিতে। হ্যাঁ, এই দিকের ভিউটা একদম মাশাআল্লাহ। এই দিকের ভিউটা। এখন আমরা আমাদের গন্তব্য জুম করে যাব, সেখানে গিয়ে একটু রিফ্রেশমেন্ট নিব। ও, সবাই কিন্তু এরকম ভিউ দেখা থাকলেই দেখতে পারে না। এরকম ভিউ দেখতে হলে নসিব লাগে, নসিব। এসে আপনাদেরকে আমি আরেকটি ডিটেলস বলে দিই। আপনারা যখন মিরিঞ্জাবিলিতে আসবেন তখন আপনারা অবশ্যই বুকিং করে আসবেন ঝুমঘর আর কি। তো ঝুমঘর আগে থেকে বুকিং দেবেন, প্রায় 10 থেকে 12 দিন আগে বুকিং দেওয়া লাগে। কস এখানে ঝুমঘর খুবই কম, তো যার কারণে সেই ঝুমঘর আপনি না পেতে পারেন। আর তাঁবুতে থাকাটা আমি সাজেস্ট করবো না। তো যেহেতু তাঁবুতে থাকলে পাহাড়ের উপরে অনেক ঝড় তুফান বৃষ্টি আসে, তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই ঝুমঘর বানাবেন। এই ঝুমঘরটা আমাদের কাছে নিয়েছিল 2000 টাকা। আমরা অ্যাডভান্স করি 1000 টাকা এবং 1000 টাকা এখানে গিয়ে দিই। এবং তাদের খাবারের প্যাকেজ ছিল 650 টাকা করে। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকার খাবার খুবই বাজে ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে কি আবার দুপুরের দিকে আমাদেরকে মিরিঞ্জাবিলির একজন স্টাফ আমাদেরকে বলতেছে এখানে নাকি একটি ঝর্ণা রয়েছে তাদের আর কি, মিরিঞ্জাবিলি ঝর্ণা। আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে। খুবই বাজে অবস্থা। তবে এখানে গিয়ে ঝর্ণাতে গিয়ে দেখে ছোট একটি ঝর্ণা, আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। যেহেতু আমরা দুপুর একটু বৃষ্টিতেও ভেজা দরকার ছিল, তো এখানে বৃষ্টিও হচ্ছিল না। তো এরপর হচ্ছে কি সন্ধ্যার দিকে বৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ অনেক মজা করি আমরা সকলে মিলে। আসলে অনেক সুন্দর, যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আপনার নিচে ঝর্ণা টনা ঘুরার পরে এই খাবারটা মানে খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। একদম বিশ্রী খাবার দিছে আজকে। মানে মিরিঞ্জাবিলিতে এরকম খাবার আশাই করি নাকি, এত একটা সুন্দর পরিবেশে এরকম খাবার দিবে আমগো। খাবারে লবণ নাই,
লবণ তো নাই কিছু নাই, এগুলা কি কি দিছে এগুলা না দিছে এগুলা খাওয়া থেকে না খাওয়া অনেক ভালো। মানে মিরিঞ্জা বিলেতে আসলে আমরা এরকম খাবার একটা মানে এরকম একটা রিসোর্টে এরকম খাবার আশা করিনি। তো যারা এই মিরিঞ্জা বিলেতে আসবেন অবশ্যই এই জিনিসটা লবণ নিয়ে আসবেন। আর বিষয়টা খেয়াল করে আসবেন, তাদের পরিবেশটা কেমন বা খাবারের পরিবেশটা কেমন এই জিনিসটা একটু আপনারা খেয়াল করে আসবেন। কারণ খাবারের পরিবেশটা একদমই বাজে, মানে কি দিছে মানুষ খায় না, গরু খায়, এগুলো কিছুই বুঝতেছি না। লবণ নাই, কিচ্ছু নাই, কি খাবারের কোনো। এখানে এসে সকল কিছু আমাদের ভালো লেগেছে, তবে খাবারটা একটু পছন্দ হয়নি, কারণ খাবারের কোনো টেস্টই ছিল না, বিস্বাদ বলে যেটাকে। তো আলহামদুলিল্লাহ অনেকটা এনজয় করি এখানে। আমরা হচ্ছে গিয়ে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে অলমোস্ট 5টার মতো বেজেছে, সন্ধ্যার দিকে হয়ে যায়। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করি, এরপর হচ্ছে গিয়ে জুমঘর থেকে বসে বসে আমরা ভিউগুলো এনজয় করি। এখানে হচ্ছে কি ভিডিও করলে আপনাদেরকে কোনো মন পড়বে না। তো আমরা ভোরে ভোরে উঠে যাই, এ হচ্ছে ভোরের ভিউ দেখতে পাচ্ছেন। অলরেডি হয়তো বা 4টার মতো বাজে যখন ভিডিওটা আমি নিই। তো আলহামদুলিল্লাহ খুবই এনজয় করছি, খুবই সুন্দর ভিউ করছি। তো আপনারা যদি না যান তাহলে সরাসরি না দেখলে এই ভিউগুলা এনজয় করতে পারবেন না। গাইস এখন সকাল অলমোস্ট 5টার উপরে বাজে, 5টার মতোই বাজে আর কি। ওই যে পাহাড়ের মেঘগুলা হালকা হালকা আসতেছে, ওদিক দিয়েও মেঘ আসতেছে, ওদিক দিয়েও মেঘ আসবে ইনশাল্লাহ। মেঘ আসলে পুরা একদম একদম অস্থির লেভেলের হয়ে যাবো। সব ওয়েট করি মেঘ দেখার জন্য। উঠছে তো সকালে কেউই উঠে না পাহাড়ে, কারণ হচ্ছে একটু বৃষ্টি আসছে তো পাহাড়ে, যার কারণে এখানে কেউ উঠে নাই। দেখেন অবস্থা, এই যে এখানে দেখছেন অলরেডি কিন্তু মেঘ চলে আসছে, ওই পাশটাতে মেঘ চলে আসছে। আমি আলট্রা ওয়াইডে দেওয়ার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। তবে এটা ছিল আমাদের জুমঘর 1, এখানে আমরা হচ্ছে গিয়ে বুকিং দিই। তো এটা আপনারা হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে বুকিং দেওয়ার জন্য। আর এখানে একটা তাবু আছে, 3টা টেন্ট তাবু দিচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে বাতাসে মুড়ে ফিরে গেছে। তো আমি মেঘের সিনগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো সকালে উঠছি শুধুমাত্র। এই দেখেন অবস্থা। আমি আবারও সাজেস্ট করবো আপনারা অবশ্যই জুমঘর নিয়ে নেবেন, এবং এখানে আপনাদের প্যাকেজে 650 টাকার প্যাকেজে থাকবে দুপুরের খাবার এবং হচ্ছে রাতে বারবিকিউ, 4টা পরোটা এবং সকালে হচ্ছে খিচুড়ি এবং ডিম। তোরা দুপুরের খাবারটা হচ্ছে 1 পিস মুরগি দিবে এবং একটি ডিম দেবে, অল্প একটু আলুর ভর্তা দিবে। তো খাবার একদম জঘন্য ছিল। তো তাছাড়া হচ্ছে গিয়ে খুবই ভালো ছিল সব কিছু, অনেক এনজয় করছি। ওইখানের মানুষজনের ব্যবহারও খুবই ভালো। তো ওদেরকে বলেছিলাম খাবার একটু ইমপ্রুভ করার জন্য। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে গিয়ে খুব খুশি মনে আমরা আবার চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে, আমাদের আরেকটা ভিডিও আসবে নেক্সট কক্সবাজারের। তো আমরা এখন কক্সবাজার। আরে বেটা এই জায়গার কি অবস্থা সেটা গো? মানে সবকিছু ব্যবস্থাপনা ঠিক ছিল, মানে খাবারের ব্যবস্থাপনাটা একদম বাজে, একদম বাজে বলতে পারেন। এই যে রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা দেখছেন। আমরা এখন মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। মজা হবে কক্সবাজারে, ইনশাআল্লাহ মজা হবে, কিন্তু মিরিঞ্জা ভ্যালির সব কিছু ওকে ছিল, একটু সমস্যা ছিল খাবারে। তো এটা আর কি গেছে কিছু করে আমরা একটু কম টম করি, 50 টাকা করে আর কি ডিসকাউন্ট দেয়। 650 টাকা প্যাকেজ ছিল আপনার, কিন্তু খাবার যা ছিল আমরা 2 বেলার এই খাবার খাইতে পারি নাই। খাবারের অযোগ্য ছিল, মানে ফালাই দেওয়া হয়েছে খাবার। ওনারাও স্বীকার করছে যে ওনারা বিভিন্ন হোটেল থেকে খাবার আনতেছে, কিন্তু খাবার ভালো হইতাছে না। এখন আমরা ওনাদেরকে বলে আসছি যে ম্যানেজমেন্ট ভালো করার জন্য, দেখা যাক সামনে ওনারা কি করে। তো কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই, তো দেখা হবে কক্সবাজার গিয়ে। এরপর আমরা লামা বাজার থেকে চলে যাই চকরিয়ার উদ্দেশ্যে। 100 টাকা বা 80 টাকা ভাড়া নেবে আপনাদেরকে চাঁদের গাড়ি। এরপর হচ্ছে কি কক্সবাজারে হচ্ছে কি 80 টাকা হচ্ছে কি ভাড়া, মানে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে 80 টাকা বা 100 টাকা বা 70 টাকা, এক এক বাসে এক এক রেট। তো আমরা যে বাসটা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, 80 টাকা করে নেয়, আমাদেরকে ডলফিন চত্বরের সামনে নামায় দেয়। এরপর আমরা ইনানি বিচের দিকে যাই, ওখানে একটি হোটেল ভাড়া করি 1200 টাকা দিয়ে, এবং আমরা যেহেতু সারাদিনের জন্য থাকবো একটু রেস্ট টেস্ট নেই। এরপরে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিই, এরপর হচ্ছে বিচের দিকে চলে যাই। এই হচ্ছে বিচের অবস্থা, বিচে বেশি ভিডিও করতে পারিনি কারণ ফোন নিয়ে যিনি একজনের ফোন নিয়ে গিয়েছিলাম। তো বিচে একটু ডোবাডুবি করে আমরা হচ্ছে গিয়ে এবার চলে যাই হোটেলে গিয়ে আবার রেস্ট নেই, একটু এনজয় করি। এরপর হচ্ছে গিয়ে বিকালের দিকে বের হয়ে দিয়ে আবহাওয়া খুবই খারাপ, এই দেখেন অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, অনেক বৃষ্টি হয়েছিল। তো এখানে আমরা হালকা পাতলা কেনাকাটাও করি। এরপরে হচ্ছে গিয়ে আমরা বিচের দিকে একটু ছবি ফটোশুট এবং ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এই সময় বৃষ্টি চলে আসে এবং বৃষ্টি এসে আমাদের ভিডিওগুলো একদম নষ্ট করে দিয়েছিল। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। এত কম খরচে আমাদের মতো যারা ট্যুর দিতে চান সবাই ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন আমাদের থেকে কম খরচে আপনারা কি ঘুরতে পারবেন কি না। তো যাই হোক গাইস, এই হচ্ছে এই সমুদ্র পাড়ে আমরা চলে আসি। এখানে অনেক বাতাস ছিল এবং অনেক 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 মানুষের ক্রাউড ছিল, দেখেন সবাই দৌড়াচ্ছে। গাইস বৃষ্টি নামতেছে, বৃষ্টি কক্সবাজারে বৃষ্টি।
অবস্থা খারাপ। আমার চোখ শেষ, চোখে দিতে গাইস। আমরা এখন চলে আসছি কক্সবাজার লাবণী পয়েন্টে। এই হচ্ছে আবহাওয়া। আপনারও আগে আসছিলাম। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এই যে আমরা হালকা পাতলা কেনাকাটা করি, কক্সবাজার আসলে তো সবাই কেনাকাটা করি আমরা। আজকে সমুদ্রের অনেক উত্তাল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো বান্দরবন থেকে আমরা আবার ডিরেক্ট কক্সবাজার চলে আসি। তো সকল ডিটেলস ভিডিওতে বলবো, তোমরা দেখবেন। এরপর এখান থেকে আমরা বের হয়ে আবার হোটেলে চলে যাই। হোটেল থেকে আমরা আবার ডিরেক্ট চলে যাই বাস স্ট্যান্ড এবং ঢাকা ব্যাক করি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আজকে আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।